আসানসোলের কুলটি সেলের গ্রোথ কারখানার আবাসন এলাকায় বিগত 10 দিন ধরে নেই পানীয় জল, যার জেরে চরম সমস্যায় পড়েছেন আবাসিকরা। এরই প্রতিবাদে শুক্রবার কুলটি সেল গ্রোথ কারখানার মূল গেটে বিক্ষোভ দেখালো আবাসিকরা। এই বিক্ষোভের জেরে আটকে পড়ে সেলের গ্রোথ কারখানার আধিকারিকের গাড়ি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সিআইএসএফ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জানা গিয়েছে বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। এরপরে সেল গ্রোথ কারখানার আধিকারিকের সঙ্গে আবাসিকদের একটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকের পরে কর্তৃপক্ষের তরফ থেকে পানীয় জলের সরবরাহের আশ্বাস দেওয়া হয়। এর ফলেই বিক্ষোভ উঠে যায়। জলের জন্য এসেছি সাহেবের কাছে। আমরা বিগত 10 দিন হলো আমরা কোনো জল আমরা পাচ্ছি না, এক ফোঁটা আমরা জল পাচ্ছি না। আমাদের ঘরে গেস্ট এসছে, বাচ্চা আছে, বয়স্ক আছে, আমরা হাজবেন্ডরা বাইরে কাজ করে, প্রাইভেট ফার্মে কাজ করে, তাও এখানে আমরা এমপ্লয়ার, আমাদের বাবা শ্বশুর মশাই সবাই কাজ করেছেন, কিন্তু বিগত 10 দিন ধরে আমরা কোনো এক ফোঁটা জল পাচ্ছি না। আমরা আইসি কলোনি। মানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদেরকে জলটা দেওয়া হোক। আপনার 10 দিন কালে জল কোথা থেকে? আমরা কিনতে হচ্ছে আমাদেরকে। কর্পোরেশন কি জল দিচ্ছে আপনাদের? হ্যাঁ, ট্যাঙ্কার আসছে, কিন্তু ওইটা তো হচ্ছে না, আমরা পাচ্ছি না। না, আমরা এসছি আজকে অসুবিধার জন্যই। যখন আমরা কতদিন জল কিনবো? না, এখন হয়নি, আমরা যাবো ভেতরে। বাচ্চারা আছে, অসুস্থ মানুষ আছে, পেশেন্ট আছে, যে পুরো বেডে আছে, তার জন্য জলটা চাই। জল একদম মানে নেই, একটা জল নেই। কতদিন ধরে অসুবিধা? 10 দিনের উপরে। আপনি কোথা থেকে এসেছেন? তো জলটা যেন মানে দয়া করে অনুরোধ করছি আমরা সবাই মিলে, জলটা যেন পাওয়া যায়। মানে কি আপনারা কি স্কোর কোয়ার্টারে থাকেন? হ্যাঁ, আজ অনেকদিন ধরে, প্রায় 25 বছর ধরে আমরা আছি। আগে জল আসতো? আগে জল আসতো। মানে জল কি মানে একদম আসছে না? একদম আপনারা তাহলে 10 দিন কিভাবে চালাচ্ছেন? প্রাইভেট বাড়ি থেকে, প্রাইভেট কর্পোরেশনের জলটা ওরা অনেক দয়া করে আমাদের দিচ্ছে। বেশি দিচ্ছে না, এত মানুষ করছে, তো সেই বলতে করে দিচ্ছে কর্পোরেশনের জলটা, যাদের মানে প্রাইভেট। আপনারা কার কাছে এসেছেন আজকে? আমরা আজকের এই অফিসারের কাছে এসেছি, কাছে যে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যে জলটা যেন